ওয়াও, চলে এসেছে এখন আমাদের ডিনার। এই যে টিকিটগুলো কালেক্ট করে নিয়েছি। গরুর গাড়ি কারা কারা দেখেছো? গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 5টা মতো, 5টা বাজে। তো এখন আমরা বেরোচ্ছি একটা জায়গায়। চলো ঘরের সাথে দেখতে থাকো। সো এখন আমাদের গাড়ি এসে গেছে। এখন আমরা সবাই মিলে যাব কলকাতা স্টেশনে, আর ওখান থেকেই আমাদের পরের ডেস্টিনেশন শুরু হয়ে যাবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা যেতে যেতে বলছি। তো দেখতে থাকো, ভ্লগের সাথে থাকো। ট্রেন দিতে বাজে 6:30, আর একটু পরেই ছেড়ে দেবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি মধুয়া মিত্র, আর একটা নতুন ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে সকাল 6:30, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টার সময়। এখন আমরা আছি কলকাতা স্টেশনে হাজারদুয়ারি এক্সপ্রেস, আর ট্রেন ছাড়ার আগেই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। 6:50 ট্রেন ছাড়ার টাইম, আর দেখা যাক কখন ছাড়ে। তো সত্যি 6:51 সময় ট্রেনটা কলকাতা স্টেশন থেকে রওনা দিয়েছে। আর আমরা এখন যাব কৃষ্ণনগর স্টেশন, আর সেখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন মায়াপুর। তো চলো, কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস। চলো এখন কলকাতা স্টেশন থেকে কৃষ্ণনগর জংশন যেতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। কৃষ্ণনগর থেকে নেমে আমরা টানা মায়াপুর যাওয়ার জন্য একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, যেখানে মাথা পিছু খরচ হয়েছিল 100 টাকা করে। যে টোটোটি আমাদের নিয়ে যাবে ইস্কন মন্দির অবধি। দেখে বুঝতেই পারছেন আমরা এখন গন্তব্যে চলে এসেছি। আমরা ইস্কন মন্দিরের ভিতরে চলে এসেছি। এখন আমরা যাব গদা ভবনের দিকে, কারণ ওখানেই স্টে করার জন্য আমাদের রুম আগে থেকেই বুক করা আছে। গদা ভবনের অ্যারোটা এদিকে ছিল। আপনারা অনেকেই জানেন ইস্কন মন্দিরের মধ্যে অনেকগুলো ভবন আছে, তার মধ্যে যে যেই ভবনে যেতে চান দিক নির্দেশের সাইনবোর্ড দেখে দেখে আপনারা কিন্তু সহজেই খুঁজে নিতে পারবেন। আমরাও ঠিক একইভাবে গদা ভবনে চলে এসেছি, আর যেখানে আমরা নাইট স্টে করবো। এই বাঁদিক দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে এখন আমরা চলে যাব প্রথমে রিসেপশনে, যেখানে কিছু ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করে তারপর আমরা যাব ওপরে। তো এখন আমরা চলে এসেছি রিসেপশনে, আর রিসেপশনের ওপর থেকে আমি নিচেটা দেখাচ্ছি। নিচের এই বাগানটা তো খুবই সুন্দর লাগছে। আরও যত ওপরে যাব, ওপর থেকে নিচেটা আরও অসাধারণ লাগবে। যতটা সম্ভব আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা আছি রিসেপশনে, আর রিসেপশনে কিছু ফর্মালিটিস আছে যেগুলো হাজব্যান্ড আর ননদ দুজনে মিলে সারছিল। এখানের কাজটা কমপ্লিট হলে তারপরেই আমরা আমাদের রুমে যেতে পারবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন লম্বা করিডোর, এই করিডোরটা দিয়ে সোজা চলে গেলে আছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে আমরা চলে যাব 3rd ফ্লোরে, যেখানে আমাদের রুম আছে। এখানে কিন্তু কোনো এলিভেটরের সুবিধা পাবেন না, পায়ে হেঁটে সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হবে। গদা ভবনের টিকিট আপনারা অনলাইনেও কাটতে পারেন, আর এখানে এসে রিসেপশনেও কাটতে পারেন, কিন্তু রিসেপশনে কাটলে কিন্তু চান্স খুব কম থাকে, সেজন্য অনলাইনে কাটাটাই অনেক ভালো। আর গদা ভবনের টিকিট কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না, অনলাইনেও থাকে না। তো ফরচুনেটলি আমরা টিকিটটা পেয়েছিলাম অনলাইনেই। আর গদা ভবনের চেকিং টাইম কিন্তু সকাল 10:30, আর চেক আউট টাইম সকাল 9টা। এই যে কথা বলতে বলতে এখন আমরা 3rd ফ্লোরে চলে এসেছি, যেখানে আমাদের রুম আছে। রুমের ভিতরটা কিন্তু নো ডাউট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এরা খুব ভালোভাবে মেনটেন করে, যার জন্য অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের টিকিটের মধ্যেই লিখে দেওয়া ছিল। তো ঘরের ভিতরটা খুব সুন্দর, মানে ছিমছাম। আর যারা এখানে কিন্তু একটা রুমে 4 জন করে থাকতে পারেন, কারণ 4টে করে সিঙ্গেল বেড থাকে। এছাড়া রয়েছে একটা দারুণ ড্রেসিং টেবিল, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর ড্রেসিং টেবিলের সামনে আবার দুটো দুরকম ভাষায় লেখা গীতা
গীতা ছিল, শ্রী ভগবত গীতা। আর রুমের পাশেই আরেকটা ছোট্ট মতো স্পেস রয়েছে যেখান থেকে জানলায় বাকিটা দেখা যাবে নিচেটা। এই স্পেসটাও বেশ ভালো লাগছিল এখানে ব্যাগপত্র রাখার জন্য। আর এখানে রয়েছে বাথরুম, ওয়াশরুমটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ওরা ডিপ ক্লিন করে আর পুরো ব্যাপারটা ভালো মেনটেন করে। ঘরটা ঠান্ডাই আছে, আজকে পরে মোটামুটি শেষ করতে হবে আমাদের। মানে ফ্রেশ হয়ে এখন এবার যাবো খেতে বেরোবো। এখন ঘড়িতে বাজে ওই 11টার মতো। তো ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে আছি, ঠিকভাবে তুলবে। রুম থেকে বেরোলেই ইস্কন মন্দির, কত সুন্দর লাগছে তাই না? এখন আমরা আবার একতলায় চলে এসেছি, এখানে কিছু খাওয়া দাওয়া করব। গদা ভবনের নিচেই রয়েছে ফুড কাউন্টার, যেখান থেকে আমরা ইচ্ছামতো খাবার অর্ডার করেছিলাম। আর তবে খাবার নেওয়ার আগে পাশের কাউন্টারে গিয়ে বিল করিয়ে আসতে হয়। আমরা সবাই ডোসা নিয়েছিলাম আর ননদ শুধু নিয়েছিল উত্তপম। গাছটা হ্যাঁ ছিটেছে সুন্দরভাবে। এখন আমরা আছি মায়াপুর ইস্কন মন্দিরের গদা ভবনে। এখানে পা রাখতেই একটা জিনিস সব থেকে বেশি করে উপলব্ধি করছি, যেটা হচ্ছে শান্তি। চারপাশের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, ভক্তিময় আবহ আর নিরিবিলি পরিবেশ আমাদের মনকে এক অন্য রকম প্রশান্তি এনে দেয়। এখানে থাকলে শহরের কোলাহল থেকে অনেকটা দূরে এসে নিজের সাথে একটা সময় কাটানোর সুযোগ দেয়। এখানকার পরিবেশ শুধু থাকার জায়গা নয়, মনকে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার একটা আলাদা অনুভূতি তৈরি হয়। চলুন এখন আপনাদের গদা ভবনের আরও কিছু সুন্দর দৃশ্য দেখাই। আপনারা যদি সবুজে ঘেরা পরিচ্ছন্ন পরিবেশ, গাছপালা ও ফুলের বাগান, সুস্থ ও পরিচ্ছন্ন করিডোর, এই সব কিছু ভালোবাসেন, তাহলে অবশ্যই গদা ভবনে এসে আপনাদের মনে এক অসাধারণ অনুভূতি তৈরি হবে। মায়াপুরে ইস্কন মন্দিরে থাকার জন্য কিন্তু অনেক ভবন আছে। তার মধ্যে হলো শঙ্খ ভবন, চক্র ভবন, পদ্ম ভবন, গদা ভবন, নামহট্ট ভবন। এছাড়া আছে বইয়ের দোকান, বিভিন্ন রেস্টুরেন্ট, গোশালা আছে, প্রসাদ বিক্রয় কেন্দ্র আছে, প্রসাদ হল আছে। ভগবানের জন্য প্রচুর সামগ্রী এখানে পাওয়া যায়। আমরা এখন যাব মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরে যাওয়ার জন্য যে কোনো চামড়ার জিনিস, মোবাইল, ক্যামেরা ইত্যাদি কিন্তু নট অ্যালাউড। তো সেই জন্য এরপরের আর কোনো ভিডিও করা সম্ভব হয়নি। গদা ভবনে খাওয়ার টাইম কিন্তু দুপুর আর রাতে খুবই ফাস্ট। তো দুপুরে হচ্ছে 1টা থেকে 2টোর মধ্যে কমপ্লিট হয়ে যায়, আর রাতেও কিন্তু 8:30 থেকে 9টার মধ্যে। তো রাতে খাবার জন্য যে কুপনটা, সেটা কিন্তু দুপুর 3টের মধ্যে কেটে নিতে হবে। তো সেটাই এখন কাটতে এসেছিলাম। তাড়াতাড়ি না কাটলে তাহলে কিন্তু কুপন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন টিকিট কাটতে এসে আমি নিচে থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে গেছিলাম। আর তারপর বিকেলে গিয়ে আমি উপরে যে করিডোরটা দেখতে পাচ্ছেন এতই সুন্দর, আমার একটা নাচ মানে স্মৃতি রাখার জন্য একটা নাচ করার ইচ্ছে হয়েছিল, তো সেটাই করে নিয়েছিলাম। সন্ধ্যেবেলা তারপর আমরা মন্দিরে গিয়েছিলাম। আর মন্দিরে কিন্তু মোবাইল, ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড নয়। তো ওপর থেকে নিচেটা আমি আবারও দেখাচ্ছিলাম যে সন্ধ্যেবেলার চারপাশের পরিবেশটা কতটা সুন্দর। আর করিডোরে কিন্তু প্রত্যেকটা জায়গায় লাইট লাগানো রয়েছে, লাইট জ্বালিয়ে দিয়ে কতটা সুন্দর লাগছে এই সামনের করিডোরটা।
এই হচ্ছে পুরো গদা ভবনের সন্ধেবেলা চারপাশের পরিবেশ। এখন আমরা রাস্তায় বেরিয়েছিলাম আর এখানে এসে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। এখানে সব কিছুই কিন্তু ভেজ। এখানে চারপাশে যা স্ন্যাক্সও পাওয়া যায় সেগুলোও কিন্তু ভেজ। তো প্রসঙ্গটা বলে রাখি, এই নিয়ে মায়াপুরে আসা আমার থার্ড টাইম। জানি না কৃষ্ণের কৃপা ছাড়া এগুলো সম্ভব হয় কি না। তো এখানে ফার্স্ট টাইম এসেছিলাম বাবা মার সাথে, আর তারপর এসেছিলাম অফিস কলিগদের সাথে, আর থার্ড টাইম এলাম শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড এদের সাথে। তো এখন আমাদের ডিনার টাইম হয়ে গেছে। তো এখানে 8:30 থেকে 9টার মধ্যেই ডিনার হয়ে যায়, আর ডিনার কমপ্লিট না করতে করতেই এখানের কিন্তু দোকানপাটও বন্ধ হয়ে যায়। আর এই যে রুমটা, খাওয়ার যে জায়গাটা, এটা কিন্তু টোটালটাই এয়ার কন্ডিশন। আর এই যে হচ্ছে আমাদের প্রসাদের থালা, আর যে কুপনটা আমরা কেটেছিলাম সেই কুপনের মূল্য হচ্ছে রাত্রে 120 টাকা করে, আর দুপুরের যেটা লাঞ্চের যেটা সেটা কিন্তু 200 টাকা করে। গুড মর্নিং সবাইকে। এখন আমরা আছি গদা ভবনে, আর গদা ভবনের সকালের পরিবেশ এটা হচ্ছে। সামনেরটা এত সুন্দর, আমি দেখাচ্ছি যে যে জায়গাটায় এসেছি এখান থেকে ইস্কন মন্দিরটাও দেখা যাবে। আর চারপাশের পরিবেশটা দেখুন আপনারা। আমি কতটা ভিডিও দেখাতে পেরেছি জানি না, তবে নিজের চোখে না দেখলে সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন না। আপনারা যারা গেছেন মায়াপুরে তারা তো অবশ্যই জানেন, আর গদা ভবন থেকে যারা মায়াপুরে থেকেছেন তারাও বুঝবেন যে কতটা অসাধারণ চারপাশের পরিবেশটা। যারা আছে কারণ এই দিকটা এই পোর্শনটা অ্যাট্রাক্ট। আমরা এখন আছি পুষ্প সমাধি মন্দিরে। এই বাইরেটার ছবিটাই তুলতে পেরেছি, কারণ ভিতরে কিন্তু মোবাইল ক্যামেরা অ্যালাউড নয়। তো সেগুলো রেখে জমা রেখেই তারপর ঢুকতে হয়। এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। গোশালায় যেতে যেতে প্রচুর গরুর গাড়ি দেখতে পাবেন, তবে আগেকার মতো গরুর গাড়ি কিন্তু এগুলো নয়। এগুলো মানে এখনকার যে গরুর গাড়ি যেরকম হয় সেরকমই করেছে। গোশালার সামনে অনেকেই, মানে ইস্কন মন্দির থেকে গোশালাটা অনেকটাই দূরে, অনেকেই আসতে পারেন না হেঁটে, তো তাদের জন্য গরুর গাড়ির ব্যবস্থা রয়েছে। আমরা অবশ্য পায়ে হেঁটেই এসেছিলাম। এটা হচ্ছে গোশালার উপরে, যেখানে সমস্ত মানে গরু ষাঁড় সমস্ত আছে। জায়গাটা বিশাল বড়। আর নিচে রয়েছে খাবারের দোকান, যেখানে পাওয়া যায় ক্ষীর, লস্যি, মানে যা যা গরুর দুধ থেকে পাওয়া যায়, ঘি পাওয়া যায়। আমরা ঘি কিনেও এনেছিলাম, আর সব কিছুই মোটামুটি একটু টেস্ট করেছিলাম। আপনারা গোশালায় এসে লস্যিটা ট্রাই করতে কিন্তু ভুলবেন না। ফেরার পথে আমরা এই গোবিন্দা রেস্টুরেন্টে এসেছিলাম। রেস্টুরেন্টটা খুবই ভালো, বেশ বড়, ভিতরের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। এখানটা আমরা এসে ডোসা অর্ডার করেছিলাম, সবাই করেছিলাম, আর তার সাথে লাইম সোডা। তো ডোসার কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব ভালো ছিল। এতটা বড় কোয়ান্টিটি ছিল যে আমি তো খেয়ে শেষ করতে পারছিলাম না, কিন্তু বেশ ভালো, টেস্টও খুব ভালো ছিল। এখানে এসে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স সবই পেয়ে যাবেন। অনেক রকমই আইটেম আছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই গদা ভবনের ব্লগ আপনাদের কেমন লেগেছে আশা করি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।